ফিলিস্তিনের সাথে আমাদের কোনো কি নেই, বর্ডার নেই, আমাদের সীমান্ত নেই। এই জন্য সশরীরে আমরা যুদ্ধ করতে পারবো না। আর আমরা একটা জিনিস জানি যে আমাদের পাসপোর্টটা ফিলিস্তিনের জন্য, ইসরায়েলের জন্য অ্যাভেলেবেল না। অর্থাৎ পৃথিবীর যে সকল দেশের পাসপোর্ট ফিলিস্তিনের ভিসা লাগে, আমাদের পাসপোর্টটা সেই ইসরায়েলি ভিসা মুক্ত। আমাদের দেশের এই পাসপোর্টটা দিয়ে পৃথিবীর সকল দেশে যাওয়া যাবে ইসরায়েল ছাড়া। এর এক নাম্বার কারণ হলো ইসরায়েল নামক কোন রাষ্ট্র নেই। 45 সালে জার্মান থেকে পালিয়ে নিজেদের জীবন রক্ষার্থে কিছু ইহুদি, যারা দখলদার ইসরায়েল নামে পরিচিত, যাদের নিজেদের কোনো পৈতৃক ভিটা নেই, যাদের আমরা কি করেছি, আশ্রয় দিয়েছি, তাদের কোনো দেশ নেই, ওই দেশে যাওয়ার জন্য ভিসার কোনো কি নেই, প্রয়োজন নেই। ইসরায়েলে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন আছে? নেই। যেহেতু ভিসার প্রয়োজন নেই, আমাদের ভিসার প্রয়োজন নেই, ইসরায়েলে আমাদের সরাসরি যাওয়ার কোনো ব্যবস্থাও নেই। যদি থাকতো, আমরা বিশ্বাস করি এই দেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার জন্য ইসরায়েল ভূখণ্ডে কি করত, গমন করত, সফর করত। আমরাও যেতাম কি যেতাম না? অবশ্যই যেতাম, কিন্তু আমাদের সেই ব্যবস্থা নেই। যেহেতু ব্যবস্থা নেই, বর্তমান পৃথিবীতে যুদ্ধ করার, লড়াই করার অন্যতম একটা যুদ্ধের নাম হলো অর্থনৈতিক যুদ্ধ। পৃথিবীতে অর্থনৈতিক যুদ্ধের চাইতে বড় কোনো কি নেই, যুদ্ধ নেই। আমরা সেই অর্থনৈতিক যুদ্ধে কি করতে পারি, অংশগ্রহণ করতে পারি। আমাদের অর্থনৈতিক যুদ্ধ হলো আমরা ইসরায়েলি এবং জায়ানবাদী কোনো পণ্য গ্রহণ বা ব্যবহার করব না। আমরা অনেকে জানি না যে জায়ানবাদ কি বা ইসরায়েলি কি, তাদের পণ্যগুলো কি। এই যে হ্যান্ডবিল গুলো, পোস্টার গুলো দেওয়া হচ্ছে, এই পোস্টারে আমরা দেখতে পাবো ইহুদিদের পণ্যগুলো কি কি, তাদের যারা সমর্থন করে, আশ্রয় দেয়, সাহায্য সহযোগিতা করে, তাদের পণ্যগুলো কি কি, এবং সেগুলো বর্জন করলে এর বিকল্প আমাদের দেশীয় পণ্যগুলো কি কি। আমরা ইহুদিদের পণ্য, ইসরায়েলির পণ্য, জায়ানবাদী সকল পণ্য বর্জন করব ইনশাআল্লাহ। তাদের পণ্য বর্জন করে আমাদের দেশীয় যে সকল পণ্য আছে, আমরা সেগুলো ব্যবহার করব ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। সম্মানিত তৌহিদি জনতা, আমরা সবাই জানি আজকে আমরা এই অত্যন্ত গরমের ভিতরে উপস্থিত হয়েছে। আমরা সবাই অবগত আছি ইনশাআল্লাহ। আমাদের সম্পর্ক ফিলিস্তিনিদের সাথে সম্পর্ক ইমানি সম্পর্ক, মসজিদুল আকসার সম্পর্ক আমাদের সাথে ইমানি সম্পর্ক। যেরকম রোহিঙ্গারা বাংলাদেশে এসে আজকে বসবাস করে, এই রোহিঙ্গাদের জন্য আমরা খাদ্য, অর্থ সবকিছু দিয়েছি। যদি 2-4-50 বছর পর এই রোহিঙ্গা মুসলমানরা বলে বাংলাদেশ স্বাধীন করব, বলুন তো আমাদের এই ভূখণ্ড আমরা কেউ স্বাধীন করতে দেবো কিনা? ইনশাআল্লাহ আমরা কেউ স্বাধীন করতে দেবো না। ঠিক তেমনি ওই ফিলিস্তিনি ইসরায়েল বাহিনী যারা ফিলিস্তিনে এসে আজকে তারা দেশকে স্বাধীন করতে চায়, তারা ওই রোহিঙ্গা মুসলমান, তাদের সাথে ফিলিস্তিনের কোনো সম্পর্ক নাই, আসলে আসার কোনো সম্পর্ক নাই, ওই মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। ইনশাআল্লাহ আমাদের রক্তের বিনিময় হলেও ফিলিস্তিনকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের দেশের সাথে তাদের দেশের কোনো সম্পর্ক থাকতো, তাহলে ভিসা, পাসপোর্টের কোনো আমরা ইয়া করতাম না, পরোয়া করতাম না। আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনে লং মার্চ করে ফিলিস্তিনি ভাই বোনদের সাথে একত্রিত হয়ে আমরা ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ।